আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে ঝড় বৃষ্টির কারণে কতগুলো আম পড়েছে, এগুলো সব আম পোকায় নিয়ে আসছে। এই যে দেখেন আমি রান্নার কাছে চলে আসলাম। বিশাল বড় একটা মাথা নিয়ে মুড়িঘন্ট রান্না করব ডাল দিয়ে। হাজি হুজুরের খাওয়া আমাদের ঘরে। তো এই যে মুরগির মাংস নিয়েছি, ভুনা ভুনা করব। তারপর হচ্ছে মাছ নিয়েছি, মাছের ভুনা করব। আর এদিকে আমি সকালে নাস্তা করবো, যে ভাত নিয়েছি রান্না বসা দিয়ে তারপর খাবো। এদিকে মুরগির মাংস ভুনা ভুনা করে নিচ্ছি। ভাবলাম যে সব সময় তো আলু দিয়ে রান্না করি, আজ শুধু ভুনাই করি। তো যেই বলা সেই কাজ, এটা ভুনা ভুনা করে নিয়েছি। প্রথমত মাংসটা ভেজে তারপর ভুনা করছি আর কি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। কণ্ঠের বয়স শুনে বুঝতে পেরেছেন আমার শরীরটা কতটা খারাপ, ভেঙে ভেঙে গিয়েছে গলার ভয়েসটা। তো এদিকে আমি মাছ ভুনা করবো, পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি সব মশলা দিয়ে। তো এই যে মাছটা দিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। মাছটা ছিল কাতলা মাছ। এদিকে মাছ রান্না শেষ করে বিশাল বড় একটা মাছের মাথা কড়াইয়ের ভিতরে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো মাকে বলতেছিলাম, মা এটা কেটে দিলে ভালো হবে। বলতেছিল যে এটা তুমি কাটতে পারতা না, অনেক বড় মাথা, তো এটা রান্না করার সময় নাকি ভেঙে যাবে। তো এই যে মাছটা কিছুক্ষণ কষিয়ে ডাল দিয়ে দিলাম। ডাল আর মাছের মাথা কষিয়ে তারপর ঝোল দিব। এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিই। এদিকে আমার রান্না বান্না শেষ। এখন দেখি শাশুড়ি মা চালের গুঁড়া করে তারপরে পাটিসাপটার গুঁড়া করে রেখেছে খাড়িতে, আর খাড়িতে হচ্ছে তেলের পিঠা গুঁড়া করেছে। আর এদিকে আমি মিষ্টি আলু পোড়া দিয়েছিলাম, এগুলো উঠে এনে রেখেছে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।